আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ ও সবক অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর, মঞ্চে উপবিষ্ট আলেমদের নেতৃত্ব, সাতারকুল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, ঢাকা মহানগর দক্ষিণের মোহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুধীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার সুপ্রিয় ছাত্র ছাত্রী সোনামণিরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একটি সুন্দর সকালে আমাদের একটি সুন্দর মাজমায় একত্রিত হয়ে আমরা একটি দ্বীনি পরিবেশে কিছু কথা, কিছু কার্যক্রমে, কিছু ভালো আমলে আমরা অংশগ্রহণের সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটি রাজধানীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠা লাভ করেছে। মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটি, মাদ্রাসাটির উদ্যোক্তাবৃন্দ, মাদ্রাসাটির শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অভিভাবক অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দের যে আমল, আখলাক, আদব এবং যে তাদের পরিবেশনাগুলো আমরা লক্ষ্য করলাম, তাতে মনে হচ্ছে এই প্রতিষ্ঠান আগামী দিনের জাতিকে সুযোগ্য ভবিষ্যৎ কর্ণধার প্রজন্ম সৃষ্টি করবে। এই ছাত্রীরাই একদিন দেশের খতিব হবেন, ওয়াইজ হবেন, মুফাসসিরে কোরআন হবেন, দেশ বরণ্য মুহাদ্দিস হবেন, মুফতি হবেন, আদিব হবেন, জাতির ইসলামিক স্কলার হবেন, এদেশের জাতীয় রাজনৈতিক নেতৃত্ব হবেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন, যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে আমানা হিসাবে দিয়েছেন, সে আমানতদারি পালন করার জন্য এরা অত্যন্ত প্রহরী হিসাবে, জাতির কাণ্ডারি হিসাবে, জাতির পাঞ্জির হিসাবে ভবিষ্যতে দায়িত্ব পালনে সক্ষম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমে দারাজাত। আল্লাহ তাআলা যারা আহলুল ইলম, দ্বীনের ইলম শিক্ষা করে, কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা করে, শুধু ইলম শিক্ষাই করে না, এর উপর নিজের জীবনকে স্থাপন করার, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যায়, সাধনা করে যায়। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। শুধু বাড়িয়েই দেন না, তাদের মর্যাদা এমন পর্যায়ে নিয়ে পৌঁছে দেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওই মানুষটা একমাত্র আমাকেই ভয় করতে জানে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের মধ্যে এটি এখন আলেম হয়, ওলামা হয়, এই ওলামা আমাকে ভয় করতে জানে। আর আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ যে বিধান দিয়েছি, আমার রসূল যে বিধান নিয়ে এসছে, এর দায়িত্ব পালনে তারা সক্ষম হয় এবং পূর্ণাঙ্গ দায়িত্ব পালনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রব্বে কারীমের দরবারে তারা মোলাকাত নসিব হয়। সম্মানিত হাজিরিন, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় মূলত কয়েকটি কারণে। একটি হলো পড়ো, পড়ো এবং পড়ো। আমাদের ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান তিনি বলতেন, রিড রিড অ্যান্ড রিড। শাহ আব্দুল হান্নান সাহেব বলতেন, লেখো
লেখো এবং লেখো, 3 বার বলতেন। শেখো, শেখো এবং শেখো। এর কথা উদ্দেশ্য হলো যেটা শিখতে হবে সেটা পরিপূর্ণভাবে শিখতে হবে। আজকে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা আজকে দেশময়, আজকে তাদের যে অবদান আমরা লক্ষ্য করছি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে তারা মেধাস্থান অধিকার করেছে। 1 থেকে 100-র মতো মেধাস্থান অধিকার তাদের অধিকাংশই মাদ্রাসার ছাত্রছাত্রীরা করে থাকেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 টিচার রয়েছে, তার মধ্যে 2 শতাধিক শিক্ষক হলো মাদ্রাসায় পড়ুয়া। আজকে বাইতুল মোকাররমের যিনি খতিব তিনি কিন্তু মাদ্রাসায় পড়ুয়া। আজকে সারা বাংলাদেশে 15,000 মাদ্রাসা রয়েছে, তন্মধ্যে 9,000 মাদ্রাসা এমপিওভুক্ত, বাকিগুলো নন এমপিওভুক্ত। এছাড়া বাংলাদেশে কওমি অঙ্গনে প্রায় 30,000 মাদ্রাসা রয়েছে। সব মাদ্রাসাগুলো থেকে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দ্বীনের মধ্যে মানুষকে আনার জন্য যে শিক্ষা, সেই শিক্ষাগুলোই মূলত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে থাকে। আমরা এই ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের থেকে আমরা এই কথাই তো শিখতে পেরেছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন, এই ছোট্ট ছোট্ট শিশুরাই তখন বলেছিলেন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। সেদিনকার এই বাচ্চারাই তো বলেছিল। আজকে আমরা বলতে পারি এই যে ছোট্ট ছোট্ট শিশুরা, এরা আগামী দিনে কোরআনের খাদেম হবে, কোরআনের পাঞ্জেরি হবে, কোরআনের দিশারি হবে। এই কোরআনের দিশারি যদি হয় তো অভিভাবকদেরকে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, অভিভাবকদের জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু তাই নয়, কোনো অভিভাবক যদি মারা যায় আর সন্তানটি যদি ছেলে হয়, সে যদি মা বাবার জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে আবেগপূর্ণ অবস্থায় সে যদি জানাজার নামাজে ইমামতি করে, তো ওই পিতামাতার ইমামতির সময় যদি তার মন নিজের অজান্তেই ঢুকরে কেঁদে ফেলে, অথবা জানাজানতে যদি সন্তান মায়ে বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর সাথে যদি চোখের কোনো একটু পানি যদি পানি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতা, যেই পিতামাতা সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছিল, যার কারণে সে জানাজার নামাজ পড়াতে সক্ষম হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার দোয়ার কারণে হয়তোবা ওই গুনাহগার মা বাপকে আল্লাহ মাফ করে দিতে পারেন। এটা হলো মাদ্রাসা শিক্ষার বিশেষ বৈশিষ্ট্য। আমরা দুনিয়ার বৈষয়িক শিক্ষার পাশাপাশি আমরা কোরআন হাদিস শিখছি, কোরআনের সুন্দর তারতিল সহ বিশুদ্ধ তেলাওয়াত শিখতেছি, হাদিস শিখতেছি, আরবি সাহিত্য শিখে আমরা আরব বিশ্বের প্রায় 25টি দেশ যেখানে চাকরির মার্কেট রয়েছে, আরবি ভালোভাবে শিখে সেখানে আমরা উচ্চ বেতনে আমরা সেখানে চাকরি করে দেশের জন্য রেমিটেন্স আরোহণ করছি। আমরা মাদ্রাসায় পড়ালেখা করে আল্লাহকে ভয় করতে শিখেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে শিখেছি। আমরা মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ রসুলকে আল্লাহ বলেছিলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তার জবানে আল্লাহর এই বক্তব্যটিকে মানবতার কাছে বলেছিলেন। রাসূল জানিয়ে এসেছেন, হে বিশ্ব মানবতা, তোমরা এটাকে গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো। রাসূল আরো বলেছেন যে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে 2টা জিনিস শিখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো সুন্নাত রাসূলি, একটা হলো আমার আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলের রেখে যাওয়া সুন্নাত। সুন্নাহ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হিয়া জাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের জীবন সত্তাটাই হলো সুন্নাহ। সম্মানিত হাজিরিন, এই 2টা জিনিস আমাদের কাছে রাসূল আমানা রেখে গেছেন। এরপরে বলে গেছেন ফালিউবাল্লিগিশ শাহিদ আল গায়বা। আজকে যারা উপস্থিত আছো, বিদায় হজের দিনে আজকে যারা উপস্থিত আছেন, তারা অনুপস্থিতের কাছে আমার এই দাওয়া পৌঁছে দেবে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সুন্দর করে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ অভিভাবক, তোমরা হলো শ্রেষ্ঠ শিক্ষক,
তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। যেহেতু তোমরা কোরআনের এবং সুন্নাহর ধারক বাহক, কোরআন এবং সুন্নাহকে তোমরা অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছো, জীবনের চলার পথের একমাত্র পাথেয় হিসেবে গ্রহণ করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণ করেছো। এই জন্য তোমাদের জন্য কাজ হলো দুটি, একটি হলো সৎ কাজের আদেশ, আরেকটি অসৎ কাজের নির্দেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকার জন্য বলেছে। আজকে মাদ্রাসাগুলো মানুষকে কল্যাণের দিকে ডাকে। মাদ্রাসায় পড়ে কোনো ছেলে মদখোর হয় না, মাদ্রাসায় পড়ে কোনো ছেলে জুয়াখোর হয় না, মাদ্রাসায় পড়ে কোনো ছেলে সন্ত্রাসী হয় না, সন্ত্রাস করে না। সুতরাং মাদ্রাসায় পড়ে মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, রসুলের পথে মানুষকে ডাকে, মানবতার কল্যাণের দিকে মানুষকে ডাকে, মানুষের পরকালীন মুক্তির জন্য মানুষকে ডাকে। সুতরাং এই মাদ্রাসা শিক্ষা হলো মানুষের মূল শিক্ষা। এই শিক্ষা দিয়েছিলেন পরম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই শিক্ষার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বলেছিলেন ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। রাসূলকে এই বলে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূল আপনি মানুষকে পরিচ্ছন্ন করুন, তাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করুন, অন্তরকে পরিচ্ছন্ন করে এখানে কোরআনকে রাখার জন্য আপনি ব্যবস্থা করুন, এখানে হাদিসকে রাখার ব্যবস্থা করুন, আল্লাহকে স্মরণ করার ব্যবস্থা করুন, আল্লাহ রসুলকে স্মরণ করার ব্যবস্থা করুন, পরকালীন মুক্তির জন্য যে এলেমগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ রাখার ব্যবস্থা করুন। এটাই ছিল মূল শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন এই শিক্ষার যারা দাওয়াত দিবে তারা হলো দায়ী। আর দায়ীদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির চেয়ে কার বক্তব্য এত চমৎকার হতে পারে, এত সুন্দর হতে পারে, যে ব্যক্তি নিজে মানুষদেরকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় শুধু দাওয়াত দেয় না, নিজে আমল করে এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করে এবং সে নিজে ডিক্লার দেয় আমি মুসলমান। আমি কেমন মুসলমান? আমি আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে জেনে বুঝে আমল করে আমি আল্লাহকে ডিক্লার করি আল্লাহ তোমার প্রতি আমি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই কথা যখন বলতে সক্ষম হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। বান্দারে তুই যখন আমার প্রতি এতটা সারেন্ডারশিপ হয়েছো, আমি তোর হৃদয়ের উপর আমি ঈমানের সিল মেরে দিলাম। যা আল্লাহর দরবারে তুই যখন হাজিরা দিবি, তুই যখন হাসরের ময়দানে যাবি, তোর ঈমানের সিলটা দেখে তোকে নাজাতি ব্যক্তি হিসাবে, তোকে জান্নাতি ব্যক্তি তোমার প্রতি আমি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই কথা যখন বলতে সক্ষম হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। বান্দারে তুই যখন আমার প্রতি এতটা সারেন্ডারশিপ হয়েছো, আমি তোর হৃদয়ের উপর আমি ঈমানের সিল মেরে দিলাম। যা আল্লাহর দরবারে তুই যখন হাজিরা দিবি, তুই যখন হাসরের ময়দানে যাবি, তোর ঈমানের সিলটা দেখে তোকে নাজাতি ব্যক্তি হিসাবে, তোকে জান্নাতি ব্যক্তি হিসাবে আল্লাহ রসুল তোকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে। আজকে ভালো লাগছে মায়েরা এখানে বসে আছেন, প্রত্যেকটি মা ইসলামের লেবাসে মুখ আটকে দিনদারির সাথে বসে আছেন। কত চমৎকার পরিবেশ! এটাই তো আল্লাহ রসুল চেয়েছিলেন, এটাই তো আল্লাহ তাআলা চেয়েছিলেন। আজকে আমরা বিজাতির সাদৃশ্য অবলম্বন না করে আমরা ইসলামের ছায়াতলে আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ফাইজ আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।